দেখাবো আমাদের একটা সেকেন্ডারি বিম, অর্থাৎ যেটা গার্ডার, অর্থাৎ এখানে একটা বিম আছে, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটা বিম আসছে, এটা একটা ধারাবাহিক বিম, এখানে দুই জায়গায় সাপোর্ট আছে, অর্থাৎ কলাম আছে। আর এই বিমটা আসি এই বিমের উপরে পড়ছে, এই বিমে কোনো সাপোর্ট নেই, যেটাকে আমরা সেকেন্ডারি বিম বা গার্ডার বলি। এখন এই বিমটা এখানে আসার পরে এখানে এই যে বিমের যে লোডটা, এই লোডটা এখানে দিছে, এই বিমটা আসছে। এখন এই লোডটা দেওয়ার পরে এই লোডটা কি দিচ্ছে, এটা এদিকে একটা কি দিচ্ছে, চাপ দিচ্ছে, এই চাপ দিচ্ছে না, এই চাপ দেওয়ার পরে এটা কি করতেছে, ঘুরতে চাচ্ছে, এটাকে ইঞ্জিনিয়ার ভাষায় বলা হয় টেনশন। এই টেনশনটা হচ্ছে, টেনশন হওয়ার পরে এখানে আলাদা একটা কী হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, এটা কি হচ্ছে, এটা একটা মুভমেন্ট হচ্ছে। অর্থাৎ এই যে এখানে মুভমেন্ট, এখানে কি দিতে হয়, রড বেশি দিতে হয়। এই জন্য এখানে একটু রড কি দিতে হবে, রড একটু ভাড়া দিতে হবে। এখানে যে স্ট্র্যাপগুলো আছে, এই স্ট্র্যাপগুলো কী করতে হবে, একটু ঘন করে দিতে হবে, যেন এই জায়গাটা কি যায়, ফেটে না যায়। তাহলে বুঝতে পারছি তো, যেহেতু এখানে কি নাই, কলাম নাই, সাপোর্ট নাই, এই জন্য আরেকজনের গার্ডে পড়ছে। তখন যখন এখানে লোড দিচ্ছে, লোডের সাথে এটা কি চাচ্ছে, ঘুরতে চাচ্ছে। এই ঘুরতেকে এটাকে যখন এই জায়গাটা যখন ফেটে না যায়, এই জন্য এখানে আলাদা একটু রেনফোর্সমেন্ট দিতে হয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে উপরে যে তোমার টপগুলো আছে, এই টপগুলো সবসময় এখানে কি দিতে হয়, বাড়তি দিতে হয়, অথবা একটা বটনটা আছে, একটা টপগুলো একটু কি দিতে হয়, বাড়তি দিতে হয়। আর এখানে রিংগুলো একটু কি দিতে হয়, বাড়া দিতে হয়। বুঝতে পারছি ক্লিয়ার? আমি তো বাস্তবে বুঝে দিলাম।